নমস্কার, বার্তালিপি বুলেটিনে আমি দেবাশিস পুরকায়স্থ। প্রথমেই হেডলাইন্স। দিল্লিতে সরকার গড়ায় এগিয়ে বিজেপি, বলছে এক্সিট পোল। সঙ্গমে ডুব দিয়ে দেশবাসীর মঙ্গল কামনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 24শে ফেব্রুয়ারি দুদিনের সফরে অসম আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিচার স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে শিক্ষা সেতু অ্যাপ, হাইলাকান্দিতে জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু। শিলচরে এপিসিসি ক্রিকেটের ফাইনালে উঠল ইন্ডিয়া ক্লাব। হাইলাকান্দিতে শুরু খেল মহারণের দ্বিতীয় সংস্করণ। এবারে বিস্তারিত খবর। দেশের রাজধানী শহর অঞ্চল দিল্লির বিধানসভা ভোট হয়ে গেল বুধবার। সন্ধ্যার পর বেশ কিছু সংস্থার জারি করা এক্সিট পোলে আভাস মিলছে 27 বছর পর দিল্লির ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। 7টি এক্সিট পোলের 60টিতেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। 70টি বিধানসভা আসনে সরকার গড়তে চাই 36টি আসন। সেখানে চাণক্য, মেট্রিজ, পি মার্ক, পিপলস পালস, পিপলস ইনসাইট, পোল ডায়েরি ও জেভিসি সবকটি সংস্থাই বিজেপি জাদু সংখ্যা অতিক্রম করবে বলে আভাস দিয়েছে। শোচনীয় অবস্থা রাহুল গান্ধীর কংগ্রেসের। সিংহবাগ সংস্থার আভাস মতে দিল্লি বিধানসভায় হয়তো খাতাই খুলতে পারবে না শতাব্দী প্রাচীন দলটি। এই এক্সিট পোল যদি 8 তারিখের ভোট গণনার সঙ্গে মিলে যায় তবে দুটি কথা নিশ্চিত। এক, টানা 10 বছরের প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মুখে কেজরিওয়ালের দল। বিশেষ করে গত কয়েক বছর ধরে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ভোটে প্রভাব ফেলেছে। অন্যদিকে ইন্ডিয়া জোটে থাকা সত্ত্বেও কংগ্রেস আপের মধ্যে দিল্লি ভোটে সমঝোতা হয়নি। ফলে বিরোধী ভোটে স্পষ্ট বিভাজন হয়েছে, আর এতেই ফসল তুলতে সক্ষম বিজেপি। এদিন সকাল থেকেই রাজধানীর শহরাঞ্চলের সিংহবাগ ভূতেই ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। যদিও গ্রামবস্তি এলাকার মানুষ দীর্ঘক্ষণ ঠায় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। সন্ধ্যা 5টায় নির্বাচন কমিশনের জারি করা বিবৃতিতে 57.7% ভোটদানের কথা বলা হয়েছে। শেষমেশ এই হার 10% বাড়লে অবশ্য কিছুটা হলেও মুখ রক্ষা হবে দিল্লির। মহাকুম্ভের 24তম দিনে সঙ্গমে স্নান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রধানমন্ত্রী একাই সঙ্গমে ডুব দেন। স্নান সেরে প্রধানমন্ত্রী সূর্যকে অর্ঘ্য দেন, গঙ্গা পুজোও করেন তিনি। স্নান সেরে প্রধানমন্ত্রী বলেন, মহাকুম্ভে পবিত্র সঙ্গমে আজ ডুব দিয়ে আমিও কোটি কোটি মানুষের মতো ধন্য হয়েছি। মা গঙ্গা সবাইকে অসীম শান্তি, বুদ্ধি, সৌহার্দ্য ও সুস্বাস্থ্য যেন দেন। সব মিলিয়ে কুম্ভে এদিন 2 ঘন্টা কাটান প্রধানমন্ত্রী। পুণ্যার্থীদের যাতে অসুবিধে না হয় সেজন্যে তার কর্মসূচি ছিল সীমিত। স্নান সেরেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যান। প্রধানমন্ত্রীর এদিনের সফর ঘিরে গোটা মেলা প্রাঙ্গণকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল। স্নানের আগে এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে বোটে করে সঙ্গম ঘুরেও দেখেন প্রধানমন্ত্রী। অ্যাডভান্টেজ অসমের দ্বিতীয় পর্বে যোগ দিতে 24শে ফেব্রুয়ারি সন্ধ্যায় গুয়াহাটি এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন সন্ধ্যায় সরু সোজাই স্টেডিয়ামে রেকর্ড সৃষ্টির জন্য আয়োজন করা ঝুমুর নৃত্যের মহা আয়োজনের সাক্ষী থাকবেন তিনি। পরের দিন তিনি সকাল 11:30 থেকে টানা 2 ঘন্টা অ্যাডভান্টেজ অসমের দ্বিতীয় পর্ব উদ্বোধন করে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। বুধবার গুয়াহাটিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এ খবর জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, 3 দিনের এই বিশাল কর্মযজ্ঞে মোদী মন্ত্রিসভার শীর্ষ মন্ত্রীসহ দেশ বিদেশের শিল্পপতি ও কূটনীতিকরাও অংশ নেবেন। এদিন গুয়াহাটিতে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, চলতি বছরের শেষ দিকে গুয়াহাটি নতুন বিমানবন্দর পাবে। এই বিমানবন্দর হয়ে গেলে বছরে 1,30,00,000 যাত্রী যাতায়াত করতে পারবেন বলেও তিনি জানান। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিটো অসমলৈ ভ্ৰমণ হ'ব সেইটো চূড়ান্ত কৰাটোৱে মূল উদ্দেশ্য আছিল। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া 24 তাৰিখে গধূলি 5 বজাত গুৱাহাটীলৈ আহিব আৰু তেখেতে ঝুমুৰৰ সামূহিক নৃত্য নিজে চাব বা নিজে উপস্থিত থাকিব। পিছদিনাখন 11:30 পৰা 1:30 বজালৈ তেখেতে এডভান্টেজ আছাম কনক্লেভত যোগদান কৰিব। গতিকে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগতে আৰু যিকেইজন মন্ত্ৰী আমি মাতিছোঁ তেওঁলোকৰো যাতে দিন বা সময়খিনি নিশ্চিত কৰিব পাৰোঁ, সেইকাৰণে মই যোৱাকালি আছিলোঁ।
শিক্ষা সেতু অ্যাপ নিয়ে বড় ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু। তিনি বলেছেন, এখন থেকে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি টিচার স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে। আজ হাইলাকান্দিতে একথা জানিয়ে মন্ত্রী পেগু বলেছেন, শিক্ষা সেতু অ্যাপ্লিকেশন কার্যকর করতে সরকার 3 জনের এক বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। ওই কমিটির সুপারিশ অনুযায়ী আগামীতে এই অ্যাপ্লিকেশনে পরিবর্তন আনা হবে। আজ হাইলাকান্দিতে 30 কোটি টাকা ব্যয়ে একটি আবাসিক মডেল হাই স্কুলের উদ্বোধন করে মন্ত্রী পেগু মঞ্চেই শিক্ষা সেতু অ্যাপ্লিকেশনে পরিবর্তন আনার কথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে 30 কোটি টাকা ব্যয়ে হাইলাকান্দির শহরতলি বন্দুকমারাতে এই মডেল আবাসিক হাই স্কুলটি নির্মাণ করা হচ্ছে। এতে মোট 300 ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারবে। এ উপলক্ষে আয়োজিত সভায় হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর, জেলাশাসক NH গৌতম, ডিডিসি এলডার্ড ফাইরেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, আগামী 1 এপ্রিল থেকে স্কুলে শিক্ষা গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। গোটা রাজ্যে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে মোট 10টি বিদ্যালয় স্থাপন করা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী রনোজ পেগু। প্ৰধানমন্ত্ৰী জন বিকাশ কাৰ্যক্ৰম PMJVKৰ অধীনত অসমত 21খন আৱাসীয় বিদ্যালয়ৰ ভৱন নিৰ্মাণ কৰা হৈছিল, য'ত বিদ্যালয় ভৱনৰ উপৰিও ছাত্ৰাবাস, ছাত্ৰীনিবাস আৰু শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ আৱাসৰো ব্যৱস্থা আছে। হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার পর কাছাড়েও শুরু হলো গুণোৎসব। আজ গুণোৎসবের প্রথম দিন শিলচর অম্বিকাপট্টির দুর্গাশঙ্কর পাঠশালায় জেলাশাসক মৃদুল যাদব সহ শিক্ষা বিভাগের আধিকারিকরা উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন। শিলচর কলেজ রোডের নিরঞ্জন পাল ইনস্টিটিউট পরিদর্শন করেন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া। PM শ্রী সুভাষনগর প্রাইমারি স্কুলে অতিরিক্ত জেলাশাসক বন্নিকা চেতিয়া উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ নিয়ে খুশি প্রকাশ করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সরকারি বিভিন্ন আধিকারিকরা জানিয়েছেন, গুণগত শিক্ষা সরকারের এখন একটি ব্যবস্থা, যেখানে শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান দেয়। এতে প্রতিটি শিশু একটি স্বাস্থ্যকর পরিবেশে বিদ্যালয়গুলোতে শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়ে উন্নত জীবনচর্চার লাভ উঠাতে সক্ষম হয়। তো আমরা এটা এক্সটার্নাল এভালুয়েট এখন করছি, আর জিনিসগুলি আমরা দেখছি। তারপরে আমরা স্কুলের রুমের ভিতরে গেলাম, ক্লাসরুমের ভিতরে গিয়েও যেগুলি ক্রাইটেরিয়া দেওয়া আছে এই ক্রাইটেরিয়া দেওয়ার মধ্যে আমরা এখন কাজ করতেছি। শিলচর ন্যাশনাল হাইওয়েতে ট্রাফিক জ্যামে সাধারণ মানুষের অবস্থা নাজেহাল। গত কয়েক মাস থেকে শহরের ব্যস্ততম নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন পয়েন্টে জমা জল নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে বিরাট আকারে যানজট সৃষ্টি হয়েছে। এজন্য রাঙ্গিরখাড়ি থেকে মেডিকেল যাওয়ার পথে ন্যাশনাল হাইওয়ের বাঁদিকে গত 2 মাস ধরে বন্ধ ছিল রাস্তা। মঙ্গলবার রাস্তার বাঁদিক খুলে দেওয়া হলেও বুধবার বন্ধ করে দেওয়া হয়েছে ডান দিক। এতে ন্যাশনাল হাইওয়ে প্রবেশের রাস্তা বন্ধ হয়ে পড়ায় আজ সেখানে যানজট মারাত্মক আকার ধারণ করে। আর এতে সমস্যার মুখোমুখি হয়েছেন স্থানীয় জনগণ, পথচারী থেকে শুরু করে শিলচর মেডিকেল কলেজ, NIT ও আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অটোরিকশা ও অন্য যানবাহনে থাকা যাত্রীদের আজ ঘন্টার পর ঘন্টা ঠায় জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আগামী 8 ও 9 ফেব্রুয়ারি অর্থাৎ শনি ও রবিবার শিলচর সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্মবার্ষিকী এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার 47তম বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। উৎসবে দেওঘর থেকে আচার্যদেবের আসার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির সম্পাদক অনুপ কুমার বিশ্বাস জানান, মহোৎসবের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই 2 দিন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ভক্তিমূলক আলোচনা, কীর্তন, সমবেত প্রার্থনা ও অন্যান্য আধ্যাত্মিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এবারে খেলার খবর। বরদলুই ট্রফির ফাইনালে প্রবেশ করল ল্যান্ডরোল FC এবং রংমাই ইয়ুথ ক্লাব। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে 2টি সেমিফাইনাল ম্যাচ হয় আজ। প্রথম সেমিফাইনালে ল্যান্ডরোল 2-1 গোলে হারিয়েছে কল্লোল সংঘকে। অপর সেমিফাইনালে রংমাই ইয়ুথ ক্লাব 1-0 গোলে হারালো তারাপুর AC-কে। শিলচরে জেলাভিত্তিক আসরে ফাইনাল হবে আগামী 7 ফেব্রুয়ারি দুপুর 2টায়। হাইলাকান্দিতে শুরু হলো খেল মহারণের দ্বিতীয় সংস্করণ।
খেল মহারণের দ্বিতীয় সংস্করণের জেলা পর্যায়ের প্রতিযোগিতা বুধবার থেকে শুরু হয়েছে হাইলাকান্দিতে। এসএস কলেজের মাঠে এদিন প্রতিযোগিতার উদ্বোধন করেন কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। ছিলেন জেলাশাসক NH গৌতম, অতিরিক্ত জেলাশাসক রক্তিম বরা, জেলা ক্রীড়া আধিকারিক নবীন চন্দ্র রাভা প্রমুখ। এই প্রতিযোগিতা চলবে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতায় গ্রামাঞ্চলের অসংখ্য খেলোয়াড় তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেয়েছেন। সেজন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন কাটলিছড়ার বিধায়ক। উল্লেখ্য, জেলা পর্যায়ে অ্যাথলেটিক্স, ফুটবল, কাবাডি, ভলিবল, দাবা, সাঁতার ও রোড সাইক্লিং ইভেন্ট রয়েছে। বার্তালিপি খবর আজ এ পর্যন্তই। নমস্কার।